আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ চতুর্থ রমজান। তো চতুর্থ রমজানের আমি আমার সারাদিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাকে ডাউল ব্লেন্ড করতে হবে, যে বড়াটা ভাজছি সেটার জন্য। এর 3 দিন তো আমার ডাউল আগে থেকে একটু ব্লেন্ড করা ছিল, সেটা দিয়েই চলেছে, কিন্তু শেষ হয়ে গেছে। আজকে একটু বেশি করে রাখলাম, তাহলে বেশ অনেক দিনই যাবে আর কি। তা আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে রেখেছি। আবার যখন ভাজবো তখন একটু কাঁচামরিচ কুচি দেব। তো এতে এতগুলো হয়ে গেছে। এখন আমি অল্প একটু রাখবো আজকে ভাজার জন্য, আর সবগুলো আমি বক্সে উঠিয়ে ডিপে রেখে দেব। আমি অবশ্য প্রতিবারই রোজার আগে এই কাজটা করি, কিন্তু এবার আগে থেকেই অল্প একটু ছিল জন্য আর রোজার আগে করা হয়নি। এখন দেখা যাক এটা কতদিনে যায়। তারপরে তো ডাল ব্লেন্ড করতে না করতে হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে। অফিসে গরুর ভাগ দিয়েছিল। সোয়াদ আবার এই রমজান মাসে সে গরুর মাংসটা খায়, মুরগির মাংসটা খায় না আর কি, ভালো লাগে না নাকি তার কাছে। আর সে অবশ্য ভুড়ি আর দুধ কলা ভাতই খায়, আর খেলেও একটু গরুর মাংসটাই খায়। আর ছোটো মানুষ যেহেতু রোজা থাকে, সেহেতু ওর পছন্দ মতন একটু চেষ্টা করি। তো এখানে এসে গরুর মাংসগুলো নিয়ে এসেছে, আমি বের করে দেখছি। আর সাথে এনেছে তো ভুড়িগুলো অপরিষ্কার। এর আগে অবশ্য যতবারই ভুড়ি কিনেছে, সেই ভুড়িগুলো পরিষ্কার করা থাকতো। বাসায় এনে শুধু একটু ভালো করে ধুয়ে নিয়েই মনে করেন যে রান্নাবান্না করা যেত, কিন্তু এবার একটু কষ্ট করতে হবে, পরিষ্কার করতে হবে। তাতেও সমস্যা নেই, যেহেতু ভুড়ি আমার হাজব্যান্ড, ছেলে এবং আমারও খুবই পছন্দ। আর যেহেতু হাজব্যান্ড ছেলের পছন্দ, সেহেতু আমাদের করতে হবে। আর আমরা মহিলারা মনে এরকমই, তাই না, যে স্বামী সন্তানের পছন্দ মতো কোনো কিছু করতে আমাদের ভালোই লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টাটকা একটু মাংসও কিন্তু বসিয়ে দিয়েছি। আর টাটকা মাংসের টেস্টই তো অন্যরকম। তো ভাবলাম যে আজকে টাটকা একটু মাংস রান্না করি। আর কালকের একটু শুটকি মাছ আছে, সেটাই আজকে খাবো। আজকে আর তেমন রান্না করবো না, কেননা ভুঁড়ি পরিষ্কার করতে হবে, আর এই যে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগবে। একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এটা দিয়ে আজকে চিংড়ির চপ বানাবো। এই তো রান্না তরকারিটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি, মাংস দিয়ে। এখানে আমি একটু হালকা ইফতারি ভেজে নিচ্ছি, বেগুনি পেঁয়াজি, একটু মরিচের চপ ভাজবো আর কি হালকা, যেহেতু আমাকে ভুঁড়ি পরিষ্কার করতে হবে। তো ভুঁড়িটা ইফতারের আগে পরিষ্কার করা হবে না, সেটা আমি ইফতারির পরেই পরিষ্কার করব। তো যাই হোক, ইফতারি রান্না করে রেডি করে সব ইফতার করেও নিয়েছি। ইফতারির পরে আমি এসেছি ভুঁড়ি পরিষ্কার করতে। ওই তো গরম পানি বসিয়ে দিয়ে আমি ইফতার করতে গিয়েছিলাম। হয়ে গেছে। আমি এখন অপরিষ্কার ভুঁড়িগুলো গরম পানিতে দিয়ে, দেখুন আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি যে কত সহজেই কিন্তু ভুঁড়িটা পরিষ্কার হয়ে যায়। বেশিক্ষণ দিয়ে রাখলেও কিন্তু আবার হয় না, একদম শক্ত হয়ে যায়, তখন আর উঠতে চায় না। একবারে ফুটন্ত গরম পানিতে দিয়ে উঠালেই কিন্তু এই যে সুন্দর, দেখুন একদম পর্দা হয়ে উঠে যাচ্ছে। আর কিন্তু পানিটা একটু বেশি গরম, তাই একটু সাবধানেই কাজটা করতে হচ্ছে আর কি। দেখুন সুন্দর কিন্তু হচ্ছে। এভাবে ওঠাতে কিন্তু ভালোই লাগে। তাই এভাবে অবশ্য ওঠানো খুব একটা প্রয়োজন হয় না, আমি সবসময় পরিষ্কার ভুঁড়ি নিয়ে আসে। আর এবার যেহেতু গরুর ভাগ দিয়েছিল অফিসে, তখন পরিষ্কার আর করে দিবে কে, সেজন্য নিজেকেই করতে হচ্ছে। তো মোটা ভুঁড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই নাড়ি ভুঁড়িগুলো, এগুলো আমি উল্টিয়ে নিয়েছি একটা কাঠের সাহায্যে, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কিন্তু এগুলো আবার গরম পানি দিয়ে একটু ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। গরম পানিতে ধুয়ে নিলে এরকম ঘোলা অনেক বের হয়। তারপরে আমি এখানে একটু হলুদ দিয়েছি, দিয়ে এটা সিদ্ধ করে রেখে দেব। আজকে আর এটা কাটবো না, যেহেতু এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো সিদ্ধ করে রেখে দিয়ে এটা কালকে কাটবো। রমজান মাসের দিনে তো আর তেমন রান্নাবান্নার কাজ থাকে না, সেটা ভাবলাম যে এটা আগাবেলায় কেটে নিব। তারপরে আমি কেটে ফ্রিজে রেখে দেব, যখন রান্না করব তখন ফ্রিজ থেকে বের করে রান্না করে নেব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।